বাংলাদেশের মতো একটা আমদানি নির্ভর জ্বালানি আমদানি নির্ভর দেশের জন্য এটা সবসময় একটা চ্যালেঞ্জ, সবসময় এটা একটা চ্যালেঞ্জ হয়ে আছে এবং হবে এটা। আর আপনি হরমুজ বন্ধ হয়ে যাওয়া, ট্রাম্পের বক্তৃতা দেওয়া, লন্ডন মার্কেটে চেঞ্জ হওয়া, স্পেকুলেশনের মধ্যে কাজ করে এগুলো নিয়ে মানে আমরা যারা ব্যবসা করি আমরা এগুলির সাথে অভ্যস্ত। যে বিজনেসটা করে এটার প্রভাব তো পড়ছে তেলের দামে। হ্যাঁ, এটা তেলের দাম পড়বে, প্রতিদিনই পড়ছে। এখন আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আপনি এনার্জি সম্বন্ধে আপনার পলিসি কি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কতদিনের এনার্জি তেল এনে আপনি এখানে মজুত করবেন। এখন সেখানে শোনা যায় যে 15 দিনের এনার্জি আমাদের কাছে থাকে, 15 দিনের ক্রুড অয়েল বা তেল আমাদের কাছে থাকে। সেটাকে যদি বাড়িয়ে নেওয়া যায়, এই যে বেসরকারি খাতকে যদি সরকার যদি আসতে দেয়, ওনারা যদি ওনাদের স্টোরেজ ক্যাপাসিটি যদি বাড়ায়, আমরা যদি 15 দিনের পরে যদি 1.5 মাসের জায়গায় চলে আসতে পারে, 2 মাসের যদি চলে আসতে পারে, 2 মাসের আমার কাছে এনার্জি সাপোর্ট আছে, তাহলে তো মনে করেন আমরা একটা ভালো পজিশনে পৌঁছাবো। সেই ক্ষেত্রে যে এই স্পেকুলেশন আমাকে হিট করতে করতে পৃথিবীতে যাই ঘটে 2, 4, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে একটা বিকল্প লাইন বের হয়ে যায়। তাৎক্ষণিক হিটটা যে শকটা হয়, ওই শকটাকে অ্যাবজর্ব করার জন্য এখানে যদি এনাদের যদি ক্যাপাসিটি বিল্ড করা যায়, যে আপনি স্টোরেজ ক্যাপাসিটি যেটাকে বলে, আমাদের এখন একটা নির্দিষ্ট গভর্নমেন্টের কর্পোরেশনের কাছে, 4টা কর্পোরেশনের কাছে আপনার এটা আটকা পড়ে আছে। তাদের যা ক্যাপাসিটি, এখন তাদের সেখানে যে লোকটা যিনি পরিচালনার মধ্যে আছেন, উনি কতখানি ফোরকাস্ট করতে পারছেন, উনি তেলের দামের বিষয়ে উনি কতখানি এনে রাখতেছেন, ওনার কাছে ক্যাপাসিটি কী আছে, এগুলোর উপর ডিপেন্ড করছে পুরো দেশের জাতির ভবিষ্যৎ, যে আগামী 7 দিন পরে কী হবে। তো সেই জায়গা থেকে যদি আরও নতুন প্লেয়ার যদি আসে, তাহলে সেই প্লেয়াররা তাদের নিজেদের ইম্পোর্ট করে তারা তাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াবে। আমার মনে হয় যে এটা সাপোর্টিভ হবে।